নমস্কার। পূজার পদধ্বনির আরেকটি পর্ব নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই কালীঘাট মন্দির সংলগ্ন 64 পল্লী পুজো মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুজো মণ্ডপ কত সুন্দরভাবে সেজে উঠেছে এবং প্রত্যেকবারের মতো এবারেও তাদের বিশেষ আকর্ষণ হলো কিন্তু সেই ঝাড়বাতি। খুব সুন্দর সাজে সেজে উঠেছে সেই পুজো মণ্ডপ। আপনারা দেখতেই পাচ্ছেন ৭৬তম তাদের এই পুজো। এই বছরও তারা গতবারের মতোই একদম অন্য রকম ভাবে পুজোটাকে প্রতিষ্ঠা করেছে। আমাদের সাথে রয়েছেন গৌতম ব্যানার্জি, সাধারণ সম্পাদনায় 64 পল্লী। আসুন শুনে নেই পুজোর মণ্ডপের ব্যাপারে তার কাছ থেকে। প্রথমেই বলি, আমাদের এবারে মন্দির তৈরি হয়েছে সিকিমের নামচিতে যে সাই বাবার মন্দির আছে, সেই সাই বাবার মন্দির অনুকূলে আমরা তৈরি করেছি। এবং মন্দিরের ভিতরে বাইরে যেরকম মন্দিরের যেরকম আপনার মূর্তি থাকে, সেই মূর্তি আমরা এখানে তুলে ধরেছি। শুধু তাই নয়, মন্দিরের ভিতরে বাইরে বিভিন্ন আলোক রোশনাই আছে এবং আছে বিশালাকৃতি ঝাড়। আর থাকছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য শিল্পী সনাতন রুদ্রপালের সাবেকি প্রতিমা। আমার মনে হয় এই প্রতিমা এবং মণ্ডপ এবং সাজ দেখে দর্শকদের তো মন জড় করবে এবং আশা করি দর্শকদের সমাগম বেশি থেকে বেশি হবে। আপনারা শুনলেন সিকিমের নামচির শিরডি সাইবাবা মন্দিরের থিমে গড়ে উঠেছে এই 64 পল্লীর পুজো। দেখতে হলে আসুন আপনারা 64 পল্লীর পুজোতে। এবং আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো আমাদের আগামী পর্বে আরেকটি পুজো নিয়ে।